আসলে অনেক সময় অনেক কথা হয়ে যায়, যেমন দেখা যায় যে ও কী বলবো, আসলে ও ছোটো মানুষ, লুবাবাও ছোটো, দিশাও ছোটো, দুজনেই ছোটো, দুজনে আমার মেয়ের মতো, সরি ও আমার মেয়ের মতো, দুজনে আমার মেয়ে। তো দেখা যায় ও যখন হচ্ছে একটা দিশাকে নিয়ে একটা কথা বলছে, তখন ব্যাপারটা এরকম হয়েছিল যে আমাকে অনেকে ইনবক্স করতেছিল, অনেকে মেসেজ দিচ্ছিল, অনেকে অনেক কিছু বলতেছিল। তো ওই হয় না যে একটা সময় আপনি তখন যখন রাগের একদম চরম পর্যায়ে থাকেন, তখন আপনি নিজে কী করে নিজেও জানেন না। তখন দেখা যায় যে আমি একটা পোস্ট দিছিলাম, এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে, অনেক জায়গায় দেখলাম এই পোস্টটা দেওয়া হয়েছে। বিষয়টা আসলে এরকম না, ও ছোটো মানুষ, ও ভুল একটা কথা বলছে। আর সম্পর্ক ভালো খারাপ আসলে যারা মিডিয়াতে কাজ করে সবার সাথে সবার সম্পর্ক ভালো, আবার সবাই একটা ফ্যামিলি। আর দিশা তো নাটক বেশি করে, যেটা হচ্ছে ও নাটক বেশি করে, নাটকে আসলে তো লুবাবার সাথে কখনো কাজ হয়নি, ছোটোবেলায় ওর সাথে বিজ্ঞাপনে একটা কাজ হয়েছিল। আর দিশার সবচেয়ে প্রিয় আপু পরিমণি, মানে ওর বার্থডেতে দিশা গেছিলো, ওইখানে ওর সাথে মিট হয়েছিলো, ওইভাবে একটা আর কি। এমনিতে ওই ধরনের কোনো সম্পর্ক না যে একদম ক্লোজ, আবার রেশারেশি ওরকম কিছু না। তখন এত বেশি জেলাসি ছিল না, বাট যখনই দিশা হচ্ছে একটু ফেমাস হয়ে গেছে, অনেক বেশি সবাই চিনে জানে, তখন থেকে আমি জানি না ডিজিটাল হিংসা চলে আসছে, ডিজিটাল মানে শত্রু তৈরি হয়ে গেছে। এই জন্য আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। ওর ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কি বলবো না। এমনি তোমার সাথে সম্পর্ক এখন কেমন? আগে তো তোমাদের সাথে পরিচয় ছিল, একটা সম্পর্ক ছিল, সেটা কেমন? ও আসলে রিসেন্ট কন্ট্রোভার্সি ব্যাপার, ও কিছুই জানে না, ওকে এগুলা কিছুই আমি দেখাই না বা জানাই না। আচ্ছা, থ্যাংক ইউ। ও কিছুই বুঝে না। ক্যারিয়ার কাজের ব্যস্ততা অনেক বেশি, বাট শুরুর দিকে হচ্ছে আমি গল্পটা এত বেশি প্রাধান্য দিতাম না, যেমন নাটকে যে গল্পগুলা। দিশা তো হচ্ছে 4 বছর বয়স থেকে মিডিয়াতে কাজ করে, এ পর্যন্ত ওর 200+ নাটক হচ্ছে আপনার অন এয়ার হয়েছে, মুভি। ও তো 5টা মুভি করেছে, তার মধ্যে আপনার 3টা হচ্ছে অন এয়ার মানে রিলিজ হয়েছে। আর রিসেন্ট একটা মুভির, এর আগে আরেকটা মুভি হওয়ার কথা ছিল, তখন ভিসা জটিলতার কারণে আমরা যেতে পারিনি। তো ওই ডিরেক্টরেরই আরেকটা মুভির জন্য দিশার মানে মোটামুটি 80% কনফার্ম এটা করবে। আর নাটক হচ্ছে প্রচুর পরিমাণে নাটকের অফার আসতেছে, যেমন এবার ঈদে হচ্ছে ও চ্যানেলের 2টা কাজ করেছে ধারাবাহিক, বিশেষ ধারাবাহিক, তারপর সিঙ্গেল করেছে প্রায় 10টার মতো। আর এখন কাজ অনেক কমিয়ে দিছি বলতে হচ্ছে, যারা এখন নক দিচ্ছে সিলেক্ট করছি, গল্প দেখছি। এবং ও তো চাইল্ড আর্টিস্ট হিসেবে এখন আমি ভাবি মানে অনেকেই গল্পগুলো এমন পাঠায় যে হচ্ছে নায়িকা এই টাইপের আর কি, তো এই টাইপের গল্প এখন ওকে দিচ্ছে না। বাট রিসেন্ট ওর কয়েকটা নাটক সবাই এত বেশি পছন্দ করেছে, যেমন আমি হচ্ছে নাটকের যখন কমেন্ট বক্সে যাই, গিয়ে দেখি 98% কমেন্টই শুধু দিশামণি দিশামণি দিশামণি, তোমার অ্যাক্টিং এত সুন্দর এত সুন্দর। তো আমার মনে হয় কি এতদিন ও অ্যাক্টিং শিখেছে, এখন ও অ্যাক্টিং করতে পারতেছে। আমার কাছে এটা মনে হয় যে অ্যাক্টিংটা আসলেই শেখার, যত বেশি শিখবে তত বেশি সে আর্টিস্ট হতে পারবে, অ্যাক্টার্স হতে পারবে। আমার কাছে এটা মনে হয়। আমার কাছে ভালো লাগে না। ভালো লাগে না? না, ভালো না লাগার ব্যাপারটা কি জানেন, দিশা যখন ছোট ছিল তখন থেকে ওকে সবাই অনেক মিডিয়াতে আসা কীভাবে, ও যখন ছোট ছিল তখন ও দেখতে অনেক বেশি কিউট ছিল, ওর ছবি টবি তুলে বিভিন্ন ম্যাগাজিনে দিত, তো ওইভাবেই হচ্ছে ওর আশা। তো আমি এখন নাটকটা একটু কম করছি, কিন্তু আমি নাটক করছি। আমার অ্যাক্টিং করতে ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে, আমার সবই ভালো লাগে, আমি সবই করি, আমার সব করতেই ভালো লাগে। টিকটক জিনিসটা কেমন দেখো? অনেকে নেতিবাচক বলে, অনেকে ভালো বলে, তোমার কাছে কেমন লাগে? তুমি আনন্দ পাও কি? আমার আম্মু জানে। তোমার আম্মু জানে? জি, কারণ আমি তো ইউজ করি না, আমার আম্মু সব ইউজ করে। আমি লালমাটি স্কুলে পড়ি, আর কোন ক্লাসে বলি এটা বলা যাবে না। আমি ওকে বলি মানে দিশার ব্যাপারটা কি জানেন, ওর মধ্যে হচ্ছে যেমন চাইল্ড ব্যাপারটাই ওর মধ্যে এখনও আছে, যেটা মানে দিশাকে যারা একবার দেখছে বা ওর সাথে যারা একবার মিশছে তারা জানে। আমি ওকে গ্রুম করে এভাবে যে সব কিছু পজিটিভলি দেখবা, সব পজিটিভ, তোমার ধারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আর ও হচ্ছে পোকার মতো উল্টাপাল্টা কথা বলে ফেলা, আমি বলছি সব জায়গায় সব কিছু বলা যাবে না, কারণ তোমার একটা কথা নিয়ে ট্রল হয়ে যাবে। তো তুমি কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলবা, যে কথাটা হচ্ছে তোমার মনে হয় যে না তুমি এটা আনসার দিতে পারতেছো না, এটা তুমি বলবা যে আম্মু জানে বা আম্মুকে জিজ্ঞেস করেন, বা পাশে যে থাকে তাকে বলবা। তো এই বিষয়গুলাই ওকে এভাবে বলি। আর গ্রুম এটাই, ভবিষ্যতে যেন সে একদিন ভালো মানুষ হতে পারে, পড়াশোনা করে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, এটাই আমার চাওয়ার।
আম্মুকে কি ভয় পাও কিনা একটু যদি বলো, মানে আম্মুর সামনে থাকলে কথা কম বলো নাকি এমনিতেই তুমি কথা কম বলো? আমি এমনিতেই কথা কম বলি, আর হচ্ছে আমি আম্মু থেকে বড় আম্মুকে ভয় বেশি পাই, আর আমি আচ্ছা। বড় আম্মুর সাথেই বেশি ক্লোজ আর চাচি থাকি আর কি। না না, আমার বড় বোন। আপনার